তখন বরাদ্দ দিয়ে কি হবে? আমাদের যারা জনবসতি এটা হচ্ছে সাগরের বুকে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। দুঃখ নিয়ে এখানে আজকে দাঁড়িয়েছি, যেটা দাঁড়ানোর কথা ছিল না, যেটা পদক্ষেপ নেওয়ার কথা ছিল দেশের সরকারের দেশ এবং এবং অতি দ্রুত পদক্ষেপ নেওয়া ছিল। আপনি জানেন কুয়াকাটা বেরিবাদ থেকে এখান থেকে প্রায় 2-3 কিলো সবুজায়ন ছিল, যেখানে হাজারো নারকেল গাছ, লেবুর বাগান, পেয়ারা বাগান সহ অনেক ধরনের ফলের গাছ সহ অনেক প্রাকৃতিক দৃশ্য ছিল, যেগুলো আজকে সাগরের বুকে বিলীন হয়ে গেছে। এবং এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমরা নিজেরা যারা লোকালে আছে, আমাদের যারা জনবসতি, এটা হচ্ছে সাগরের বুকে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। এই কুয়াকাটাকে যদি না বাঁচানো হয় তাহলে কুয়াকাটা শেষ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা, যেটি শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত। এই পর্যটন কেন্দ্রকে বাঁচানোর জন্য আজকের কুয়াকাটার সর্বস্তরের মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছে এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা চাই বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি বিষয়টিকে গুরুত্ব দেবেন। কুয়াকাটা যদি বিলীন হয়ে যায় তখন বরাদ্দ দিয়ে কি হবে? আপনারা অতি দ্রুত কুয়াকাটা রক্ষার জন্য, কুয়াকাটা বীজকে রক্ষার জন্য, এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for Pathaupay. Pathaupay, your universe, your way. দীর্ঘদিন যাবৎ আমরা এই কুয়াকাটা একেবারেই অবহেলিত আছি একটা কারণে শুধু, কারণ হলো এখানে পর্যটন এরিয়া, কুয়াকাটা পৌরসভা এবং হলো কুয়াকাটা পৌর প্রশাসন, কুয়াকাটার যে পর্যটন প্রশাসক, এই তিন স্তরে থাকায় আমরা বিভিন্ন সেবা থেকে অনেক বঞ্চিত হয়েছি। আজকে দেখা যায় এই কুয়াকাটা পর্যটন এরিয়া বাট কিন্তু এই সি বিচ কুয়াকাটা পৌরসভার আওতায় নয়।